हे गाइस वेलकम बैक टू माई चैनल कोयले रान्नाघरे आपनादेर सबाइके स्वागतम। आज के आमी आपनादेर खूब सिम्पल एंड इजी प्रसेसर लेमन राइस करे देखाबो। चलुन ताहले देखे निই किभाबे बानाচ্ছি झटपट এই लेमन राइसेर रेसिपिटी। लेमन राइस बानाনোর জন্য এখানে আমি লং গ্রেড বাসমতি রাইস নিয়ে নিয়েছি। এটাকে আমি ভিজিয়ে রেখেছি 10-15 মিনিট। এছাড়া আমার লাগবে হচ্ছে কাজু কিশমিশ, পনিরের টুকরো, লাগবে কারি পাতা, শুকনো লঙ্কা, লেবু আর চিনি এখানে আমি গুঁড়ো করে নিয়েছি। আর লাগবে সরষে ফোড়নের জন্য, আর লাগবে ঘি, অবশ্যই লবণ। আমি রাইসটা করার জন্য জল গরম করতে বসিয়ে দিয়েছি, তার মধ্যে স্বাদমতো লবণ আর সাদা তেল দিয়ে দিয়েছি। এরপর রাইসগুলো দিয়ে দিয়েছি। এটা 80% কুক করে ফিরে আসছি। দেখুন রাইসটা আমার 80% কুক হয়ে গেছে, আর বেশি আমি এটা ফোটাবো না। চালটা এরকম হয়ে গেলে আপনারা বন্ধ করে দেবেন গ্যাস। এরপর এখানে সাদা তেল আর ঘি আমি একসাথে মিশিয়ে নিয়েছি। প্রথমে আমি সব জিনিসগুলো আগে ভেজে নেবো। প্রথমে কাজু কিশমিশটা ভেজে নিচ্ছি। কাজু কিশমিশটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। একটা সুন্দর ঘিয়ের ফ্লেভার আসছে। এরপর ভেজে নেবো হচ্ছে পনিরের টুকরোগুলো। আপনারা পনিরের টুকরো ভেজেও দিতে পারেন, নাও ভেজে দিতে পারেন। এখানে এছাড়া আপনারা নারকেল কুচি, চীনাবাদাম কুচি সমস্ত কিছু দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা মতো। এরপর কারি পাতাগুলোকেও বেশ কুড়মুড়ে করে ভেজে নিতে হবে। দেখুন কারি পাতাগুলো বেশ কড়া করে আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এরপর আরেকটু ঘি আর তেল দিয়ে এখানে আমি কালো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়ে দেবো। ফোড়নটা থেকে যখন সুন্দর ফ্লেভার আসা শুরু হবে তখন সেই পর্যায়ে আমি করে রাখা রাইসটা অল্প অল্প করে মেশাতে থাকবো। এই সময় গ্যাসের ফ্লেমটা আপনারা লো করে দিতে পারেন, অথবা গ্যাসের ফ্লেমটা অফও করে দিতে পারেন। দিয়ে খুব হালকা হাতে মেশাতে হবে যাতে রাইসগুলো ভেঙে না যায়। অল্প অল্প করে আমি মেশালাম। প্রথমে এক ধাপ মেশালাম, দিয়ে কিছুটা কাজু কিশমিশ পনির আমি এই পর্যায়ে অ্যাড করে দেবো। দিয়ে দেবো একটু গুঁড়ো চিনি। চিনিটা গুঁড়ো করে নেওয়ার কারণ হচ্ছে মেল্ট হতে সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা গোটা চিনিও ইউজ করতে পারেন। দিয়ে একবার মিশিয়ে নিয়ে আমি বাকি রাইসটাও এর সঙ্গে অ্যাড করে দেবো। এরপর বাকি রাইসটা আমি পুরো রাইসটাই দিয়ে দিলাম। বাকি ভেজে রাখা কাজু কিশমিশ পনিরটা এখানে অ্যাড করে দিলাম। আমি সাধারণত সাদা লেমন রাইস করি, আপনারা এখানে একটু হলুদও দিতে পারেন। বেসিক্যালি হলুদই হয়, আমরা সাদাটাই ট্রাই করে দেখবেন, ভালো লাগে খেতে। দিয়ে সমস্ত কিছু মিক্স করে নিলাম। এবার আসল ইনগ্রিডিয়েন্টস যেটা হচ্ছে লেবুর রস, সেটা চিপে ভালো করে সমস্ত রাইসের সাথে ওলট পালট করে মিশিয়ে নিতে হবে। আমরা এখানে একটা বড় পাতিলেবু ইউজ করলাম, আপনারা আরেকটু টক চাইলে আরেকটু বেশি ইউজ করতে পারেন। এরপর ভেজে রাখা কারি পাতাটা ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে সমস্ত রাইসের সাথে হালকা হাতে মিক্স করে নিলেই রেডি হয়ে যাবে লেমন রাইস। এরপর আপনাকে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে লেমন রাইস। আজকে আমি এটা আলুর দমের সাথে সার্ভ করেছি। দেখুন রাইসগুলো একদম লম্বা আছে, একটুও ভেঙে যায়নি। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন, আশা করছি সবার ভালো লাগবে।